गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशे देवचानी आमी देवचानी। तो एखन देखो सकाले उठे सबार आगे बिछाना टिछानागुलो एकटु गुछिए निচ্ছি। आजके नतून नतून ना একটা কাঁচা চাদর পাতলাম। তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী আর আজকে ভাবলাম একটু এই চাদরটা পাল্টাই। আজকে বাড়িতে গেস্ট আসবে তো সেই জন্য, আর নালে চাদরটা হয়তো পাল্টাতাম না, একেবারে পয়লা বৈশাখের দিনকে পাল্টাতাম। তো এটা তো আগের দিনকে কেচেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই চাদরটা না আমার খুব ভালো লাগে, কি সুন্দর পিঙ্ক হলুদ মিক্স আছে, সাদা এরকম। তো খুব পছন্দের এই চাদরটা, আর বেশ উজ্জ্বল লাগে পিঙ্ক হলুদ এগুলো এমনিতেই, আর পাতলেও বেশ ভালো লাগে, ঘরটাও বেশ আলো আলো লাগে। তো এখন এই চাদরের রংটা না একটু ফেড হয়েছে, তবুও মানে ক্যামেরাতে অতটা বোঝা যায় না, কিন্তু আগে আরও বেশি উজ্জ্বল ছিল। তো পিঙ্ক জায়গাটা, পিঙ্ক কালারটা না খুব একটা বেশি দিন থাকে না। আমার একটা পিঙ্ক নাইটি ছিল খুব সুন্দর, ওটা ওরম ফ্যাকাশে হয়ে গেছিলো পরতে ধুতে খাসতে এরকম। তো যাই হোক, এখন এই বালিশ টালিশগুলো গুছিয়ে রাখছি, কম্বল টম্বলগুলো গুছিয়ে রাখছি, তারপর ঘরটারগুলোকে পরিষ্কার করে নেব। আর আজকে অনেক কাজ আছে, আজকে আমার একটা বিজি ডে। আর আজ হচ্ছে হনুমান জয়ন্তী। তো হনুমান জয়ন্তীতে প্রতি বছর যাই না মন্দিরে পুজো দিতে, বাড়িতে হয়তো মানে বাড়িতে পুজো দিয়ে নিই বজরংবলীকে। আর এবছর একটু যাওয়ার কথা, কারণ আমাদের অনেকদিন ধরেই ঠিক ছিল যাব একদিন বজরংবলীকে পুজো দিতে, কারণ আমার 4খানা মানত জমেছে। তো সেইগুলো মানে দীপ পুজো দিতে। তো দিদিকে বলেছিলাম, দাদা বেশ অসুস্থ ছিল তখন মানত করেছিলাম, তারপর কুটুস অসুস্থ হলো, তারপর আমার হাজব্যান্ড অসুস্থ হলো, আর আমার বোন পর্যন্ত একটা মানত করেছিলাম। তো 4টে মানত আছে, তো সেগুলো নিয়ে আজকে যাব পুজো দিতে। তো পরে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে। তো এই চাদরটা এই যে তুলে দিলাম, এই চাদরটাও কিন্তু পিঙ্ক আর হলুদের মধ্যে। চাদরটা যখন নতুন ছিল খুব সুন্দর লাগতো, মানে আমার খুব পছন্দ ছিল। এই চাদরটাও না মানে কালীঘাট থেকে আনা হয়েছে, কালীঘাটের যে হকার্স কর্নার, এখন তো সব ভেঙে টেঙে এখন ওখানে আরও কোথায় কি গেছে জানি না। কালীঘাটে যেহেতু নতুন কাজ হয়েছে মানে মন্দিরটা নতুনভাবে বানাচ্ছে ওই চত্বরটা। তো দেখো, তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি যে পয়লা বৈশাখের জামা কাপড়, তো জামা কাপড়গুলোকে এখন ধোবো। আর যেটা এই যে সবুজ মতো কুর্তিটা, এটা তো ঝুমা দিয়েছিল, তো ওইটা আজকে পরবো। এটা পয়লা বৈশাখে পরলে খুব ভালো হতো। নতুন জিনিস আজকে ভেঙে ফেলছি, ঠিক আছে কোনো ব্যাপার না, নাহলে তো আর পরাই হয় না, বেরোনো হয় না। যেহেতু একটু জল কাচা মতো করলাম, কারণ নতুন জিনিস না আমি পরতে পারি না, ভীষণ গরম লাগে। আর এই নাইটিগুলোকেও একটু ডেটল জল দিয়ে সব ডেটল জল দিয়ে মানে ভিজিয়ে রাখলাম। আর কুর্তিটাও তাই ডেটল জল দিয়েছি, একটু ভিজিয়ে রাখলে একটু নরমও হয়ে যায়। তো 3টেকে সাদাটা পরে ভাবছিলাম এর মধ্যে দেবো না, তারপর দিয়ে দিলাম, দূর কিছু হবে না, নাইটি জিনিস তো। তো ভিজিয়ে রেখেছি, খানিকক্ষণ পরে ওটা করলাম, মেলে দিলাম। তার আগে আমি ঘরটাকে একটু মুছে টুছে তো একবার স্নানটা সেরে নিলাম। আর ওই জামা কাপড়গুলো যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো সব ধুয়ে এখন মেলে দিচ্ছি। আর সারাদিনে তো বেশ কয়েকবার স্নান হয়। তো বাইরে কিন্তু বেশ ভালোই রৌদ্র আছে, আর একটু পরেই এগুলো সব শুকিয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। সব সুতির জিনিস, আর সমস্তগুলোই পাতলা পাতলা জিনিস, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর এই যেখানটা মেলছি মানে এই দিকের দড়িটাতে একটু কম মানে রোদটা পড়ে, তাই জন্য ছায়ার দিকে ওই কুর্তিটা মেলেছি, আর এই লাল নাইটিটা মেললাম। আর ওইগুলো একটু দূরের দিকে মেলেছি, কোনো রকম আর অসুবিধা হবে না। তো একদম সকালে উঠেছিলাম, আবার একটু গিয়ে শুয়ে পড়েছি। তো হাজব্যান্ড সকালে উঠেছে, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাজারে গেছে, বাজারে থেকে কিছু মানে চিকেন মাছ এগুলো বলেছিলাম টুকটাক আনতে, তো সেই নিয়ে আনতে গেছে। আর দেখো এই লাল নাইটিটা কি সুন্দর সাইডে সেলাই করা আছে, তো দেখছিলাম বেশ ভালো মতো, কি যেন ওটাকে বলে এই সেলাইটাকে, মনে হচ্ছে না। দেখো যখন ভিডিও করছিলাম তখন মনে পড়েছিল। তো এখন হাজব্যান্ড এসেছে বাজার থেকে, আর সকালে কুলেখাড়ার রস খেয়েছিল, আর সেটা খেয়ে বাজারে চলে গেছে, বললো এসে চা খাবো। তো এখন এই যে দুধ জাল দিচ্ছি, তো না সরি, কুলেখাড়ার রস খেয়েছিল, তারপরে চা খেয়ে তারপরে বাজারে গেছে। আর এখন দুধ জাল দিচ্ছি, এসে ও বললো যে টিফিন করব, তো ভারী কিছু টিফিন করব না, দুধ মুড়ি খাবো। তা বললাম ঠিক আছে। আর ওই যে বোন সেই এনসিওরটা পাঠিয়েছিল, তো ওইটা দিয়ে ওকে দুধ মুড়ি দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সকালবেলা। তো আমাদের তো খুব একটা ভারী ব্রেকফাস্ট হয় না, এরকম দুধ মুড়ি বা ব্রেড বাটার বা কখনো কখনো ডালিয়া এরকমই খাওয়া হয়। তো এই আর
কিছুই নয়। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড এখন মানে মুড়িটা কৌটো বলছে খালি করতে হবে, আর এই কৌটোটা নিয়ে ও বাজারে যায়, বাজার থেকে আবার ভরে নিয়ে আসে, আবার অনেক সময় প্যাকেটে করেও মুড়ি নিয়ে আসে। আর এই শর্টস ভিডিও দেখছে, আমিও দেখছিলাম ওর সাথে, বলে দেখো কি সুন্দর, কি আদুরে বাঘের বাচ্চা, সেই বাচ্চাটা যেন বিড়ালের মতো আওয়াজ করছে এরকম। তো দেখো রাত্রিবেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা এখন বানাবো। আর এইদিকে ময়দা না, এটা সরি বিয়াটা, এটাকে না একটু গরম দুধ দিয়ে আর এটাকে মাখলাম। তো হাজব্যান্ডকে দুধ মুড়ি দিয়েছিলাম, তো আর একটু দুধ ছিল, ওটার মধ্যে একটু জল মিশিয়ে গরম জলের মতো করে দুধ আর জল মিশিয়ে বানালাম, মেখে রেখেছি। আর এখানটাতে ছোলার ডাল করেছি, একটা দাদার জন্য একটা আমাদের জন্য। তো আর এই যে আটাটা বললাম যে দুধ দিয়ে মেখেছি, বেশ সফট হয়েছে, যাতে সফট হয় সেই জন্যই মেখেছি, আর যেরকম একটু তেল দিই সেরকম দিয়েছি। তো ছোলার ডালটা হয়ে গেছে। ছোলার ডাল বানাতে তো বেশি সময় লাগে না, প্রেশার কুকারের মধ্যে ফোড়ন দেওয়া আর বসিয়ে দেওয়া একেবারে হয়ে যায়। আর যাই হোক এখন এটা ঠান্ডা হতে দিয়েছি, নাহলে প্রচুর গরম। আর এদিকে নিয়ে এসেছে পনির, তো আজকে একটু পনির রান্না করব। আর পনিরটা আজকে আলু দিয়ে করব, আগে অনেক সময় দুধ দিয়ে এমনি ঘন করে করি, আজকে আলু দিয়ে ক্যাপসিকাম বললাম আনতে, ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে করেছি। তো দুবার করে বাজার গেছিলো, একবার নিরামিষ বাজার একবার আমিষ বাজার, এই করে আসলে বাজার একবার এই দিকের বাজারেও আমাদের এখানে সমস্ত না আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। যাই হোক এখন এই পনিরটাকে একটুখানি জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, তোমরা জানো আমি ওইভাবেই পনিরটা করি, লবণ জলে একটু পনিরটাকে ভিজিয়ে রাখি ফুটন্ত লবণ জলে, তারপর তো গ্যাসটাকে অফ করে দিই। তো তারপর জলটা থেকে একটু তুলে তুলে পনিরটাকে ভেজেছি। আর এখন দেখো যে রান্নার সেভাবে আর রেসিপি শেয়ার করলাম না, অনেকবার শেয়ার করেছি। তো এইভাবেই বানালাম, রান্নাটা মানে কমপ্লিট করে রাখলাম। দুপুরে একটু পনির খাবো, আর রাত্রিবেলা তো খাবি পরোটা বানাবো। লুচি বানানোর ইচ্ছা ছিল, কিন্তু দাদার কথা ভেবে আর লুচিটা বানালাম না, আর গরমটাও পড়েছে ওই কথাও ভাবলাম। আর পটল, নান্দা ভাঙার পটল, এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনুটা, একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো রান্নাবান্না করে আর এই যে বাজার নিয়ে এসেছিলো যখন, এটাকে সরিয়ে রেখেছিলাম, কারণ আমি নিরামিষ রান্নাগুলো করছিলাম বলে, মানে হাজব্যান্ডকে বললাম ব্যাগটা একটা সাইডেই রেখে দাও, আমি ওটাকে আর ধরছি না, রান্নাবান্না করে তারপরে। তো এখন ওই যে চিকেনটাকে পরিষ্কার করে নিচ্ছি, ম্যারিনেট করবো না, শুধু পরিষ্কার করে নেবো। আর আগের দিন রাত্রিবেলা জানো তো যখন লাইভ করছিলাম, আর লাইভে মিউট ছিলাম, তো লাস্ট লাইভটাতে, তো তখন ওই বসে বসে রসুনগুলো সব ছাড়িয়ে রেখেছি। আর এই যে চিকেন, আর নিয়ে এসেছে ডিমড়ে মাছ, বলেছিলাম আরশোলা মাছ আনতে, তাই ডিমড়ে মাছটা না অনেক দিন বাদে এনেছি, জানি না কেমন স্বাদ হবে, কারণ ডিমড়ে মাছ পার্শে মাছ খুব সুন্দর স্বাদ হয়, যেরকম পার্শে মাছের একটা সুন্দর টেস্ট হয়, ডিমড়ে মাছ তো পার্শে মাছের থেকেও যেন বেশি ভালো লাগে, সফট একটা মাছ। কিন্তু এখন এত চাষের মাছ হয় তো ওই জন্য আর ডিমড়ে মাছটা আনতে বারণ করি, কারণ ডিমড়ে মাছের সেই টেস্ট পাই না। বড় বড় সুন্দর দেখে নাদুস নুদুস চেহারা দেখে নিয়ে আসে, কিন্তু কোনো টেস্ট নেই। সেদিন তেলাপিয়াটাকেও এরকম নাদুস নুদুস সুন্দর চকচকে দেখে নিয়ে এসছে, তেলাপিয়ার স্বাদটাও সেইভাবে কিছুই নেই। তা আমি বললাম পুকুরের মধ্যে ওরা একসাথে সমস্ত সার দেয়, মানে আমার মানে মাছের খাবারকে আমি সারই বলি, তো এমন এমন মাছের খাবার এমন দেয়, তার জন্য সমস্ত মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। পুকুরের যে অরিজিনাল মাছের একটা যে টেস্ট হয়, সেই টেস্টটা তো আর থাকে না। তো এই এখন এই অবস্থা চলছে, জানি না ডিমড়ে মাছটা কেমন হবে। দেখে তো মনে হচ্ছে ভালো, যেমন তেলাপিয়াটাও মনে হচ্ছিলো ভালো, কিন্তু যখন খাচ্ছি সেই যে তেলাপিয়ার একটা মাথা বা কাঁটা চিবালে একটা গন্ধ থাকে, মাছের একটা টেস্ট থাকে, সেইটা আর থাকে না। তো যাই হোক তোমাদের সাথে কথা বলছি, আর এই যে এখন ভয়েস দিচ্ছে, আর আমার হাজব্যান্ড পাশে হাই তুলছে, আর সে হাই এরম জোরে জোরেই তোলে, গল্প শুনছে, এই করছে। তো যাই হোক ইয়ারফোন নিয়ে গল্প শুনছে, আমি একটু ভিডিওতে ভয়েসটা দিই। তো যাই হোক দেখো এখন আমি এদিকে স্নানে যাব আরও একবার, তাই জন্য এই জলগুলো সমস্ত ভরে নিলাম বোতলে। আর এখানে ফ্রিজের যে বাস্কেটটা সেটাকে আজকে ধুলাম, 2-3 দিন ধরে পড়ে আছে, রোজ ভাবি মাজবো আর মাজা হয় না, তো আজকে ভাবলাম না এগুলো পরিষ্কার করে নিই। আর বৃষ্টি হওয়াতে না সব ঝুড়ির মধ্যে সমস্ত ময়লাগুলো গাছ থেকে পড়েছে, এমনকি বাস্কেটের জলটাও পুরো কালো হয়ে গেছিলো। তো যাই হোক আর আজকে একটা জিনিস হয়েছে, মানে বৃষ্টি হওয়াতে আগের দিন এরকম বৃষ্টিটা হয়েছে, গাছ থেকে না আর ধুলো ময়লা পড়েনি। ধুলো ময়লা বলতে পাতা বা সেই লাঠি কাঠি এগুলো যে পড়ছিল গাছ থেকে, সেগুলো আর কোনো কিছুই পড়েনি। বেশ উঠোনটাও বেশ পরিষ্কার থাকছে। তো এরকম যদি মাঝে মাঝে একটু ঝড় বা একটু বৃষ্টি হলে না গাছের ময়লাগুলো সব পড়ে গাছের পাতাগুলো একটা ঝকঝকে হয়ে যায়, ঝকঝকে অনেকটাই হয়ে গেছে, উঠোনটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে।
তো এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখো এইগুলো ভালো করে ধুয়ে দেয় নিয়ে আমি ভাবছি কতক্ষণে স্নানে যাব, কারণ রান্নাঘরে অনেকটা সময় কাটিয়েছি, তো এই ঘামটা যদি বসে যায় না আমার আবার মানে জ্বর ঠান্ডা লাগার ব্যাপারগুলো সব চলে আসবে। তো আজকে বিকেলবেলা যাব, ওই যে বলেছিলাম ভিডিওর প্রথমেই যে আজকে হনুমান জয়ন্তী পুজো দেবো, দিদি আর আমরা সবাই মিলে যাব। আর কিছুতেই পুজোটা দিতে পারছিলাম না, হাজব্যান্ড অসুস্থ হয়ে গেল, তারপর আবার দিদিও একটু অসুস্থ হয়ে গেল, তারপর রামনবমীর মানে এই বাসন্তী পুজো ছিল এই সময়টাতে, মানে নবরাত্রি, তখনও কালী মন্দিরে ভিড় থাকে, তো ওই জন্য এভাবে যাইনি। তো আজকে যাব, আর দেখা যাক কি মানে যেতে পারি কি না পারি। আর দেখো কুটুসে সেই বলটা কেমন ঘুরপাক খাচ্ছে জলের ওখানটাতে পড়ে, তো এই অবস্থা। তো এখন এই কলতলাতে একটুখানি এটাকে উপর করে দিলাম, তারপরে এই যে রোদের মধ্যে দিয়ে আসছি, কারণ রোদের মধ্যে দিলেন এটা বেশ সুন্দর তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যাবে, তারপর ঘরে তুলে নিয়ে যেতে পারবো। তো এখন চলে যাব স্নানে, তারপরে সে একটু খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো।